পৃথিবীর ইতিহাসে এমন একটি শহর ছিল যা প্রায় 1100 বছর ধরে ছিল একেবারে অপরাজয়, যার দেয়ালগুলো ছিল পাহাড়ের মতো উঁচু আর নিরাপত্তা ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। তৎকালীন বিশ্বের বড় বড় সেনাপতিরা সবাই ব্যর্থ হয়েছিলেন এই শহর জয় করতে, কিন্তু মাত্র 21 বছর বয়সী এক তরুণ সুলতান দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, আমি এই শহর জয় করব, নয়তো এই শহরই আমাকে গ্রাস করবে। শহরটির নাম কনস্টান্টিনোপল। সুলতান মুহাম্মদ আল ফাতিহ যখন আক্রমণের পরিকল্পনা করলেন, পুরো ইউরোপ তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। শহরের দেয়ালগুলো ছিল এতই শক্তিশালী যে তৎকালীন কামানের গোলাগুলো সেখানে সামান্য দাগও ফেলতে পারছিল না। দিন পেরিয়ে রাত এলো, মাস গড়িয়ে গেল, কিন্তু দেয়াল ভাঙা সম্ভব হল না। সুলতানের বাহিনীর খাবার শেষ হয়ে আসছিল, মনোবল ভাঙছিল। সবাই যখন হাল ছেড়ে দিল, ঠিক তখনই সুলতান এমন এক সিদ্ধান্ত নিলেন যা আজও ইতিহাসকে স্তব্ধ করে দেয়। শহরটি ছিল সমুদ্র উপকূলীয়। কনস্টান্টিনোপলের সমুদ্রপথ বিশাল শিকল দিয়ে আটকে রাখা হয়েছিল, যেন কোনো তুর্কি জাহাজ বন্দরে ঢুকতে না পারে। কিন্তু সুলতান কি করলেন? তিনি রাতে ঘুম থেকে উঠলেন এবং অসাধ্য সাধন করলেন। তিনি তার পুরো নৌবাহিনীকে পাহাড়ের ওপর দিয়ে, পাহাড়ের ওপর দিয়ে স্থলপথ পাড়ি করিয়ে সমুদ্রের অন্য পাশে নামালেন। ভাবা যায়, বিশাল বিশাল যুদ্ধ জাহাজ পাহাড়ের ওপর দিয়ে টেনে নেওয়া হচ্ছে। সকালে শত্রুরা যখন চোখ মেলল, দেখল তুর্কি জাহাজগুলো তাদের দুর্গের ভেতরেই ভেসে আছে। তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। চূড়ান্ত মুহূর্তটি ছিল অভাবনীয়। সুলতান নিজে সেনাপতি হিসেবে সামনে ছিলেন। যখন শহরটি জয় হল, তিনি তলোয়ার নামিয়ে নিলেন এবং এক বিশাল উদারতার পরিচয় দিলেন। তিনি দেখালেন, বিজয়ী হয়ে অহংকার করা নয়, বিজয়ী হয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াই হল আসল বীরত্ব। কনস্টান্টিনোপল জয় কেবল একটি ভূখণ্ড দখল ছিল না, এটি ছিল একটি যুগের সমাপ্তি এবং নতুন এক যুগের সূচনা। এই ঘটনা আমাদের শিখিয়ে যায়, সফল হওয়ার জন্য কেবল শক্তির প্রয়োজন নেই, প্রয়োজন এমন এক মস্তিষ্ক যা অসম্ভবকে সম্ভব করার সাহস রাখে।